গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলায় সমস্ত কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি। এখন এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মসুরির ডাল হবে, তো একটু মসুরির ডাল আর ওইদিকে ভাত, এই আজকে রান্না। যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করলাম। আর রাত্রে একদম ঘুম হয়নি, শরীরটা ভালোই লাগছে না। এই যে দেখো, রান্না তো মোটামুটি করেই ফেললাম। ডাল ভাত করলাম, আলু ভাজবো আর ভেন্ডিটা আছে, দেখি কি করা যায়। এই যে বসে আছি এখন, একটু বসলাম আর ছেলে একটু এখানে এই যে লিখছে। আজ তো পরিবেশ আছে পরীক্ষা, তো কালকে তো পড়তেই পারেনি একদমই জ্বরের জন্য। জানি না কেমন পরীক্ষা দেবে আজকে। তো যাই দেখ না কেন, কষ্ট করে যে দিচ্ছে এটাই অনেক। আমি তো তাই বলছি যে এত জ্বর আর এতগুলো মেডিসিন খাওয়া মানে কম ব্যাপার না। আমার তো দেখলেই আরও বেশি জ্বর চলে আসে মেডিসিন দেখলে। যাই হোক, এখন এই যে পড়ুক একটু। কালকে তো একদমই পারেনি, আর আজকে বললাম যে একটু পরিবেশটা পড়ো। না পড়লেও তো হয় না, যেহেতু এক্সাম দেবে, সেই জন্য অল্প একটু বললাম যে একটু পড়ো। এখনও পড়িনি, কারণ আমি রান্নাটা কমপ্লিট করে নিই। এই যে আলু ভাজছি আর এইখানটায় ভেন্ডি কেটে রেখেছি। তো দেখি ভেন্ডিগুলো একটু লঙ্কা দিয়ে একটু মাখা মাখা তরকারি করি, ভালো লাগছে না। আর রাত জাগা হলে না বিশেষ করে কিছু ভালো লাগে না। রাত জাগা থাকলে না একদমই ভালো লাগে না। এখন এই যে ছেলে একটু স্নান করুক, জ্বরের গা তো, স্নান করলে ভালো লাগবে। আর চোখ মুখের অবস্থা দেখো, এই যে আমার শোনাবো তো একদিনে কি অবস্থা হয়ে গেছে দেখছো। যাও, এই যে দেখো, এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেন্ডিটা মাখা মাখা করে তরকারি করছি। এই যে, আর সাথে দিব একটু ম্যাগি মশলা, তাহলে কিন্তু আরও বেশ টেস্ট হয়, জানো তো। ম্যাগি মশলাটা আমার খুব ভালো লাগে খেতে, আর বিশেষ করে ভেন্ডির তরকারিটা ম্যাগি মশলা দিলে আরও টেস্ট মানে সুন্দর হয়। তো একটু জল দিয়েছি, তাহলে সিদ্ধ হয়ে যাবে। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। মাথা ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। কি হয়েছে? মাথা ব্যথা আর পেটে ব্যথা। মাথা ব্যথা আর পেটে ব্যথা করছে। রোদ। আর তোমরা জানোই তো, বাবুর শরীরটা খারাপ, জ্বর এসেছে প্রচণ্ড, সেই জন্য আর স্কুল যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে স্কুল থেকে এসে আবার মেডিসিন যা ছিল দিলাম। তো 3টে ওষুধ ছিল, 3বার খেয়েছে। আমি তো মানে ওষুধ দেখলেই আমার আরও শরীর খারাপ করে। যাই হোক, এদিকে ওষুধগুলো খেয়ে নিল। আর না খেলেও হবে না, অ্যান্টিবায়োটিক না দিলে একদমই সারছে না। আর আমি ভাবছিলাম সেই যা তাই হলো, সেই মানে এক্সামের ভেতরেই শরীরটা খারাপ হলো। তো কি করব, কিছু করার নেই। আর একদমই কিছু খেতে চাইছে না, সেই জন্য আসার সময় একটু ব্রেড নিয়ে আসলাম, তো পাউরুটি, তো সেইটা দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিব। আর প্রথমে একটা বানিয়েছি, এই যে দেখো, মানে লঙ্কা পেঁয়াজ কিছু দিইনি, তারপরে ওইটা খেলো। আর বানিয়ে দিলাম, তো এই ডিম টোস্টটাই খেয়েছে। ওর মুখে কিছু ভালো লাগছে না, তো এটাই ভালো লেগেছে, এটাই খেয়েছে। আর ভাত তো খাইনি, জানো তো, যখন এক্সাম দিতে গেল তখন একদমই ভাত খায়নি। মানে 2-1বারও মুখে দেয়নি, একবার মুখে দিয়ে ব্যাস আর খেতে পারলো না। আমিও জোর করলাম না, তখন যেহেতু জ্বর জ্বর ছিল, গায়ে খেতে পাচ্ছিল না। তো কি করব, এক্সাম তো, কিছু করার নেই, তো দিতেই হবে। সেই জন্য আবার নিয়ে গেলাম। তো এক্সামটা শেষ করে বাড়ি নিয়ে এলাম। আর আজকে সাইকেল নিয়ে যাইনি, কারণ ওর জ্বর অবস্থায় বসতে পারবে না, সেই জন্য সাইকেলটা রেখে হাঁটতে হাঁটতে গিয়েছি। পেছনে বসে থাকলে যদি বেশি শরীর খারাপ করে। আর এই যে দেখো, বানানো হয়ে গেছে। এটা পেঁয়াজ লঙ্কা দিইনি, এমনি সস দিয়ে খাবে সেই জন্য। আর গুলু দাঁড়িয়েছিল, দেখো এই যে বৌদি আছে, আর ও ভাবছে ওকে দেবো, সেই জন্য বসে পড়েছে। এই যে দেখো, আর তারপরে ওকে বললাম তোমাকে আমি অল্প একটু দিচ্ছি, আর ও দেখো নেওয়ার জন্য কেমন করছে, এই যে ভাবছে ওকে দেবো, সেই জন্য। আর ছোট বাচ্চা না, ও খাওয়ার প্রতি একটা ওর আকর্ষণ বেশি।
আর খাই না খাই ওর একটা নেব, সেটা একটা নেশা। আর এই যে বাবুকে দিয়ে দিলাম, বাবু এখন খাবে। তারপরে বলল একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে দাও, সেই জন্য আবার লঙ্কা পেঁয়াজ দিয়েও ওকে বানিয়ে দিলাম। তো এই 4টে ডিম টোস্ট খেয়েছে, আর কিচ্ছু ওষুধটা খেয়েছে, তো সেই জন্য জ্বরটা একটু কম হয়েছে, সেই জন্যই 4টে ডিম টোস্ট খেতে পেরেছে। আর ঘরেই দিলাম, কারণ বাইরে আসছে না, একটু কার্টুন দেখছে, তাহলে কার্টুন দেখতে দেখতে খাবারটা খেয়ে নিচ্ছে। তো কি করব দেখো। তারপরে এই যে সন্ধ্যাবেলায় বেশ ভালোই ছিল, তাও সন্ধ্যা দেখালো। ওর পুজো আচ্চা করতে খুবই ভালো লাগে, মানে ঠাকুর ভক্ত বেশিও, পুজো টুজো করতে ভালোই বাসে, ছোট থাকতে পুজো করতে ভালোবাসে। তো এই যে দেখো কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। এই যে সন্ধ্যাবেলায় দেখো কত সুন্দর আকাশটা। রাত্রে ছেলের খুব জ্বর এসেছিলো, সেজন্য আর ভিডিও করা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত। টাটা।